ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। একেবারে ইম্ফল থেকে সেই যাত্রা শুরু হয়েছে। থৌবালের খঞ্জম ওয়ার মেমোরিয়ালের সামনে থেকে এই যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। সোমবার অর্থাৎ আগামীকাল নাগাল্যান্ডে পৌঁছে যাবে এই যাত্রা। এর আগে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিলেন, এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ইম্ফল থেকে। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে। উজ্জ্বল, এর আগে গোটা দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আমরা দেখেছি গোটা দেশের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন। এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা, যেটা একেবারে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করলেন। এই উত্তর পূর্ব ভারত থেকে শুরু করার গুরুত্বটা কোথায়, তাৎপর্যটা কোথায় উজ্জ্বল? তো এই যাত্রা তিনি আগে যখন শুরু করেছিলেন তখন ছিল যে উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের যে ভারত, সেখানে তিনি সেই যাত্রাটা করেছিলেন। এবারে পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ মণিপুর থেকে শুরু হবে এবং মুম্বাই থেকে সেটা শেষ হবে, তার মধ্যে বাংলা পড়বে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন যে লোকসভা নির্বাচনের আগে এই যাত্রা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ এই যাত্রার মাধ্যমে তাদের যে বক্তব্য সেটাকে তারা সামনে তুলে নিয়ে আসবেন। ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের বেশ কিছু বক্তব্য তারা সামনে তুলে নিয়ে আসবেন। তবে এটাই দেখান যে এই যাত্রার মধ্যে ইন্ডিয়া জোটের যে শরিকরা রয়েছে তাদের সঙ্গে কতটা তাদের কূটনৈতিক সম্পর্ক থাকে, কতটা তারা রাজনৈতিকভাবে সেটা ব্যবহার করতে পারেন, এই বিষয়ে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের। একদমই উজ্জ্বল। আজ থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী এর আগে উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তর করেছিলেন, এবার পূর্ব থেকে পশ্চিম যাত্রা করছেন রাহুল গান্ধী। ইম্ফল থেকে এই যাত্রা, রাহুল গান্ধী যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই যাত্রা শুরু হয়েছে এবং 26শে জানুয়ারি বাংলার কোচবিহারে প্রবেশ করবে এই যাত্রা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া কি, শুনুন। কংগ্রেসের এটাই দুর্দশা, সবাই অযোধ্যার দিকে যাচ্ছে আর উনি মণিপুরের দিকে যাচ্ছেন, উল্টো দিকে। তো তার পরিণাম যা হবার হবে, দেখা যাক। এখন অযোধ্যায় গেলে কিছু পুণ্য হতো, পাবলিসিটিও হতো। আজ থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়েছে এই যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রা নাগাল্যান্ডে ঢুকবে আগামীকাল অর্থাৎ সোমবার। উত্তর পূর্ব ভারতে 11 দিন ধরে এই রাহুলের যাত্রা চলবে এবং এর আগে আমরা দেখেছি যখন ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন একেবারে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গিয়েছিলেন। কাশ্মীরে গিয়ে ভারত জোড়ো যাত্রা শেষ করেছিলেন রাহুল গান্ধী। এবার ইম্ফল থেকে অর্থাৎ একেবারে পূর্ব থেকে, উত্তর পূর্ব ভারত থেকে শুরু করলেন। পশ্চিমে গিয়ে এবার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ হবে রাহুল গান্ধীর। 2024 লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন আজ থেকে, একেবারে ইম্ফল থেকে শুরু করে পশ্চিমে যাবে এই যাত্রা। এই যাত্রাকে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে? এটা একটা অন্য রাজনৈতিক দলের অন্য কর্মসূচি, সুতরাং এই তার কর্মসূচি নিয়ে আমাদের বলাটা ঠিক নয়। তবে নিশ্চিত করে একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে তাদের কর্মসূচির জন্য তাকে শুভেচ্ছা জানাবো। কিন্তু পাশাপাশি একটা জিনিস অনুরোধ করবো যে এই বাংলা দিয়ে তিনি যখন যাবেন তখন বাংলার কংগ্রেস প্রকৃত অর্থে বিজেপি বিরোধী মনোভাব নিয়ে এগোতে চাইছে কিনা সেটা তিনি একজন কেন্দ্রীয় নেতা হিসেবে যেন পরিষ্কার জেনে নিতে চান। তার কারণ বাংলার কংগ্রেস যেভাবে বিজেপির কর্তৃভাবটা করতে গিয়ে বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য সব রকমের কথাবার্তা এবং কাজকর্ম করছে তাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, সেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী। তাই তার সামগ্রিক প্রোগ্রামে সবার ব্যক্তিগত শুভেচ্ছা রইল, কিন্তু পাশাপাশি বাংলার কংগ্রেসের অবস্থানটা কি সেটাও তাকে জেনে নিতে অনুরোধ করব। শান্তনুবাবু, যখন বাংলায় প্রবেশ করবে এই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তখন তৃণমূল কংগ্রেস কি এই কর্মসূচিতে অংশ নেবে? এটা আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে জানিয়ে দেবেন। ধন্যবাদ শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ। তার সঙ্গে আমরা কথা বললাম। আজ থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী শুরু করেছেন মণিপুরের ইম্ফল থেকে। নাগাল্যান্ডে ঢুকবে আগামীকাল। 11 দিন ধরে রাহুলের যাত্রা চলবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী তিনি শুরু করেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। সেই ছবি আজ মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। কাল নাগাল্যান্ডে ঢুকবে রাহুলের এই পদযাত্রা। এর আগে আমরা দেখেছিলাম যে ভারত জোড়ো যাত্রা যখন করেছিলেন একেবারে তামিলনাড়ু কন্যাকুমারী থেকে শুরু করেছিলেন, কাশ্মীরে গিয়ে শেষ করেছিলেন। এবার ইম্ফল থেকে শুরু করেছেন পশ্চিম প্রান্তে গিয়ে, অর্থাৎ দেশের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। 2024-এর আগে, 2024 লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা কতটা কার্যকরী হয় সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে।
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ইম্ফল থেকে সূচনা হয়েছে, সেখানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও রয়েছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন